এভরিওয়ান, তো আজকে আছে আমার একটা বিয়ে বাড়ি না রিসেপশন বাড়ি। তো চলো রেডি হওয়া যাক। তো আজ যাচ্ছি আমার বান্ধবীর দাদার বিয়ে। তো আমি তো আমার এক বান্ধবীর বাড়িতে চলে এসেছি, আর ও এখনো রেডি হতে পারেনি, এখনো ওর সাজ কমপ্লিট হয়নি। তোমরা নিজেরাই দেখো ওর এখন অবস্থাটা দেখো। দেখা মুখটা আগে দেখ, হাত দেখা, সাব্বাস বেটা, ভূত হয়ে আছে। তো এখানে আরো দুজন চলে এসছে রেডি হয়ে, কিন্তু এ এখনো রেডি হতে পারেনি। তো আমরা তিনজনে ভাবলাম যে আমরা এখন বিয়ে বাড়ির কাছে যাই, গিয়ে কিছু পকোড়া টকোড়া খাই। এখানে তো একটু আলো ছিল, তাই আমরা ভাবলাম কিছু ভিডিও করে নেবো, ছবি তুলবো। এর মধ্যে আমার একটা ভাই এসে আমার শাড়ির উপর দাঁড়িয়ে পড়েছিল, আর এখানে দেখো বর আর বউ এখানে বসে আছে। তো অতসী আসার পরে আমরা তারপর চলে গেলাম গিফট দেওয়ার জন্যে। তারপর দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি গিফট দেবো বলে, কিন্তু লাইন আর পাচ্ছি না। তোমরা দেখলে তো ক্যামেরা দেখে কেমন লাফিয়ে ক্যামেরার সামনে আসলো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কাকে বেশি সুন্দর লাগছে। আমাকে বেশি সুন্দর লাগছে কি সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর বলবে যে এরা দুজনেও কেমন লাগছে। কি অবস্থা করছে সেজেও, এ তো বাজে লাগছে কেন সেজেও, মানে কি বলবো, দেখে তোরা কোনো প্লেস নেই, ফটো তোলা কোনো প্লেস নেই, কিছু বলার কিছু নেই। দেখছি মুখটা কেমন লাগছে, ভালো ভিডিও আসছে না, তাই আমরা ভালো ছবি তোলার জন্য যাচ্ছি গেটে। চলছে এখানে এখন কত ফটো তুললে, কে কার তুলে দিচ্ছে। দুটো তুলতে হবে কিন্তু জানি না, অনেকগুলো ফটো তুলেছি তো ফটোটা শেষ হচ্ছে। ক্যামেরাম্যান ইয়েস, ভালো ক্যামেরাম্যান, দারুণ ফটো তুলে দিচ্ছে। আর এখানটায় একটুও লাইট নেই, টোটালি একটা শুধু টিউব লাইট আছে। এটা হ্যাচাক লাইট দিলে তাহলে ভালো উঠতো। বান্ধবী ললিতা ফটো তোলা একটু বেশি করে, ওইদিকে আরেকজন ব্যাকগ্রাউন্ডও বেকার একদম। তো এখানে ফটো তোলার পরে সবাই ক্লান্ত, তো আমরা এসেছি এখন এখানে কফি খাওয়ার জন্য। কিন্তু তার মধ্যে দেখলাম যে না, কন্যা যাত্রীরা সবাই চলে এসছে। দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড়, আর আমরা এখানে তারা এদের এখন কফি খাচ্ছি। আর তোমরা এখানে সবার মুখগুলো ভালো করে চিনে রাখো, যদি বা তোমাদের ওখানে কোনো ছেলে টেলে থাকে তো এদের জন্য দেখাশোনায় করবে। এরা কেউ এখনো বিয়ে করেনি, এরা বিয়ে করবে, ভালো করে চিনে ফিনে রাখো। রুকো যারা, সবার করো। তারপর আমরা ভিতরে গিয়ে দেখলাম যে এখানে ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। তো আমরা একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম যে কেমন এরা সবাই সাজাচ্ছে, আর এখানেই এরাই আছে। ফুলসজ্জার বসে আছে এখানে 10-20 জন। হ্যাঁ এত থাকার কোনো দরকার ছিল, কোনো দরকার ছিল না, কিন্তু রাত্রিবেলা ব্যাপার সব রাতের জন্য সবকিছু হচ্ছে আর কি, রাতের জন্য সবকিছু। অবশ্যই ঠিক আছে। তো পুরো বিয়ে বাড়ি ঘোরার পরে এখন আমরা রাত 11:30টার দিকে বসেছি খেতে। আর এখানে বর আর বউ ও খেতে বসেছিল এই সেম ব্যাচেই, আর আমরা এই টেবিলে মোটে 4 জন বসেছি। তোমরা এখন দেখো খাবার মেনুতে কি কি আছে, দেখতে থাকো। প্রথমে দিয়ে দিল সাদা ভাত, তারপর দিয়ে দিল ডাল, আলু ভাজা, আরো অনেক আইটেম ছিল যেগুলো আমি ভিডিও করিনি, তুলতে ভুলে গেছি। এখন মাছ পড়ে গেছে। আর এরা বিয়ে বাড়িতে এসে ফুড ব্লগিং করে যাচ্ছে। যাই হোক, এরপরে পড়ে গেল চিকেন। তো চলো, রান্নাই খুব ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আর এরা এখানে দেখো খাওয়ার পরে রিভিউ দিচ্ছে, তোমরা ভালো করে দেখে বুঝতে পারবে এরা কত ভালোভাবে খেয়েছে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।